বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? শীত চলে গেল আর পালক পনির কিন্তু খাওয়াই হলো না, তো নিয়ে নিয়েছি আজকে পালং শাক। দেখো পালং শাকগুলো কেটে নিয়েছি, আর দেখো এখানে নিয়ে নিয়েছি পনির। এখানে কিন্তু প্রায় 400 গ্রাম মতো পনির আছে, ভালো করে টুকরো টুকরো করে কেটে নিয়ে নিলাম। আর দেখো এবার পালং শাকগুলো ভালো করে ধুয়ে টুকরো টুকরো করে কেটে নিয়ে নিয়েছি। কেটেই তারপরের কাজটা কি হবে তোমরা সবাই জানো, এটা মিক্সার গ্রাইন্ডে কিন্তু পেস্ট করে নিতে হবে। অনেকেই বরফ জলে এটা ভিজিয়ে রাখে, আমি কিন্তু বরফ জলে ভিজিয়ে রাখি না, আমি ডাইরেক্ট এরকমভাবে পেস্ট করে নিয়ে নিই। তোমরা যারা যারা এরকমভাবে করো কমেন্ট করে জানাবে, আর যারা নিজের মতো করো মানে বরফ জলে ভিজিয়ে রাখো তারাও কমেন্ট করে জানিও। তাহলে নাকি সবুজ থাকে পাতাটা, সেই কারণেই বরফ জলে ভেজায়, কিন্তু আমি এরকমভাবে করি, এখানেও সবুজ থাকে। দেখো আমি কিন্তু পালক পনির করার জন্য রসুন, আদা, টমেটো, আবার রসুন কুচি, পেঁয়াজ কুচি, গোটা লঙ্কা, আদা কুচি করে নিয়েছি। করে নেওয়ার পরে এদিকে পনির, আর দেখো কড়াই কিন্তু গরম করতে দিয়েছি। কড়াই এবার তেল দিয়ে দেবো। তেলটা গরম হলেই সবার প্রথমে কি করতে হবে তোমরাও জানো, আমি তোমাদের আর সেটা বলে টাইম নষ্ট করলাম না, সামান্য লবণ দিয়ে দিয়েছি। এবার পনিরগুলো কিন্তু হালকা করে ভেজে নিয়ে নেবো। দেখো রান্না হলো কিন্তু একটা আর্ট, আর যারা রান্না করতে ভালোবাসো তারা কিন্তু সবাই মন থেকেই সেই রান্নাটা করো নিজের আপনজনের জন্য। আমিও কিন্তু তাই করে নিলাম। পনির কিন্তু আমার ছেলের খুব প্রিয়, আমারও খুব ভালো লাগে, কিন্তু আমার ছেলের খুব প্রিয়। তো পনিরগুলোকে না দেখো হালকা করে ভেজে নিলাম, তাহলে পনিরের কাঁচা স্মেলটাও থাকবে না, আবার পনিরটা একটু সাদা সাদাও থাকবে, তাই হালকা করে ভেজে নিলাম। এইদিকে কিন্তু গোটা রসুনটা আমি এই যে পালকটা যে পেস্ট করব তার মধ্যে সামান্য আদা, রসুন আর একটুখানি লঙ্কাও দিয়ে দেবো। ওইদিকে দেখো পালং কিন্তু অনেকটা পেস্ট করা হয়ে গেছে, কিছুটা বাকি আছে, সেটাও করে নেব। দেখো তোমাদের সাথে কথা বলতেই ভুলে গেলাম, আমি ললিতা বিষ্ণু। আমার রান্নাঘরের নাম হলো ললিতা বিষ্ণুর রান্নাঘর, আর আমার ফেসবুক প্রোফাইলের নাম হলো ললিতা বিষ্ণু। তো তোমরা যদি কেউ আমার ফেসবুক ফ্রেন্ড না হয়ে থাকো অবশ্যই বন্ধু হয়ে যাও, আর যদি আমার ইউটিউবের না থাকো আমার রান্নাঘরে ফলোয়ার, তো অবশ্যই কিন্তু আমাকে সাবস্ক্রাইব করে নিও ইউটিউবেও। তো দেখো পনির গরম হয়ে গেছে, এটা প্রচুর তেল ছিল কারণ অনেকটা তেল দিয়েই করছিলাম। প্রথমে কিন্তু পালং শাকটার মধ্যে যে প্রচুর জল আছে, পেস্ট করাতে শাকের পুরো জলটাই কিন্তু বেরিয়ে গেছে। আমি কিন্তু শাকে জল দিয়ে পেস্ট করিনি, আমি হালকা করে অল্প অল্প করে শাকটা পেস্ট করে নিয়েছি। এটাকে অল্প সামান্য তেল দিয়ে শাকের মধ্যে যে জলটা আছে সেটা শুকিয়ে নেব। তোমরা কি এরকম করেই করো? তো দেখো শাক কিন্তু অলরেডি যুদ্ধ শুরু করে দিয়েছে, চারিদিকে ছিটিয়ে ছিটিয়ে পুরো মনে হচ্ছে রান্নাঘরটা আমার সবুজ করে দিল। দেখো পালং শাকের জলটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে, আর শুকাবো না, কারণ এর মধ্যে পনির দিলে পনিরটাও সেদ্ধ হতে হবে, তাই না? এবার দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল, কারণ সর্ষের তেল দিয়ে যে কোনো রান্না করলেই টেস্টি হয়। আর এখানে দেখো সমস্ত গোটা গরম মশলা নিয়ে নিয়েছি, নিশ্চয়ই দেখে নিয়েছো কী কী নিয়েছি। গরম মশলা, শুকনো লঙ্কা নিয়েছি, তেজপাতা নিয়েছি, জিরা। দেখো ফোড়নটা তো রেডি হয়ে গেছে, এবার কী কাজ, এবার দিয়ে দিলাম তার উপরে টুকরো করা রসুন। দেখো রসুনের যে একটা ফ্লেভার, সেটা একটা চাইনিজ ডিশের মতো লাগে, কিন্তু রসুন পালক পনিরে যদি এরকমভাবে করো তাহলে কিন্তু সেই রসুন এর টেস্টটা পালক পনিরের সত্যি অসাধারণ লাগে। রসুনটা ভাজা প্রায় হয়ে গেছে, দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। দেখো পেঁয়াজের সাইজটা আমি একদম ঝিরিঝিরি করিনি, আবার মিডিয়ামও করিনি, মোটামুটি কুচি কুচি করে নিয়েছি। পেঁয়াজও হয়ে গেল ভাজা, নিয়েছিলাম সামান্য আদা কুচি করে, সেটাও দিয়ে দিলাম। আদাটা মুখে পড়লে একটা আলাদা রকম টেস্ট লাগে। তোমরা কি কখনো এরকম দিয়ে দেখেছো? যদি না দাও দিয়ে দিও। এদিকে দেখো আদা, পেঁয়াজ, রসুন সব ভাজা হয়ে গেছে, টমেটো বাকি থাকবে কেন, টমেটোও দিয়ে দিলাম। টমেটো দেওয়ার সাথে সাথে শুকনো মশলা, জিরার গুঁড়ো, একটু ধনিয়ার গুঁড়ো, একটু সামান্য হলুদ নিয়েছি, আর পরিমাণ মতো লবণ। আর দেখো আমার রান্নাতে চিনি হয় না, তোমরা দেখেইছো। আজকে কিন্তু পালক পনির যেহেতু সামান্য চিনি অ্যাড করে দিলাম, এটা তোমরা চাইলে স্কিপ করতে পারো। দেখো এত শুকোনোর পরেও মহারানী পালং শাক থেকে কিন্তু আবারও জল বেরিয়েছে। এইবার পুরো কষানো মশলাটার সাথে দিয়ে দিলাম পালং শাক। দেখো আমার পালং মহারানী কিন্তু খুব বেশি অন্য কালার হয়নি, সে কিন্তু সবুজই আছে। আর যেহেতু আমার বাড়িতে আমার হাজব্যান্ড আর ছেলে ঝালটা খুব কম খায়, তাই লঙ্কাটা আমি লাস্টে দিলাম। পালংয়ের সাথে একটাও কিন্তু পেস্ট করেছিলাম, এই যেটা মেন পালং শাকের সাথে পনির, তাকেও কিন্তু আমি পালংয়ের সাথে একদম মেলবন্ধনে বেঁধে দিলাম।
আর হ্যাঁ, তোমাদের সাথে কথা বলতে বলতে ভুলেই গেছি, কসুরি মেথি কিন্তু দিতে হবে, তাহলে কিন্তু এটার টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে। আমি একটু হাত দিয়ে এটা ভেঙে ভেঙে নিলাম। দেখো, আমি কিন্তু তোমাদের সাথে অনেক কথা বলছি, তোমরা কিন্তু কেউ এখনও বললে না কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো। অবশ্যই কমেন্টে জানিয়ে কিন্তু কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই কিন্তু ভালোবেসের সাথে থেকো। আমার ফেসবুক প্রোফাইলের নাম আগেই বললাম ললিতা বিষ্ণু, সেখানেও ফলো করে দিও। আর আমার ইউটিউব হলো ললিতা বিষ্ণুর রান্নাঘর, সেখানে নতুন নতুন রান্না, মানে নতুন নয়, রান্নাগুলো যেটা আমরা সাধারণত ঘরে করেই খাই সেই রকম টাইপের রান্না অনেক দেওয়া আছে, ফলো করে সাথে থেকো। আর আমার রেসিপিটা কেমন লাগলো পালক পানির অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা কীভাবে রান্না করো সেটাও আমাকে জানিও, তাহলে আমি তোমাদের রান্নাটাও ট্রাই করব। কারণ দেখো, একজনের রান্না দেখেই কিন্তু আরেকজন রান্না শেখে। আমরা কেউ পেট থেকে পড়েই যেমন হাঁটতে শিখিনি, সেরকম রান্না করতেও শিখিনি। তো ভালো থেকো, সাথে থেকো ভালোবেসে।